মদিনার গোলামি আমায় দে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম أيضا قال الله تعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير أيضا قال الله تعالى النبي أولى بالمؤمنين من أنفسهم أيضا قال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أيضا قال النبي صلى الله عليه وسلم أنا سيد الناس يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى জোরে জোরে না মাওলানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পৃথিবীর মধ্যে 104 খানা কিতাব কয়টা কিতাব আমার সাথে কথা বলেন কয়টা কিতাব এই 104 খানা কিতাবের মধ্যে 4টা কিতাব প্রসিদ্ধ তাওরাত জবুর ইনজিল কোরআন কয়টা কথা বলেন কয়টা 104 খানা কিতাবের মধ্যে 4টা কিতাব আবার যাচাই বাছাই করলেন এই 4টি কিতাবের মধ্যে আমার আল্লাহ আরেকটি কিতাব যাচাই বাছাই করলেন বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ জোরে বলুন সুবহানাল্লাহ যাচাই বাছাই করলেন এই কিতাবের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন আমার মাওলা ঘোষণা দিচ্ছেন ও জগতের বান্দা ও জগতের মুমিন বান্দা ও জগতের ইনসান আমি আল্লাহ পাক এই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছি এই সূরার নাম হলো বনি ইসরাইল নাম কি কথার জবাব দেন কি নাম বন্ধুরে বনি ইসরাইলের মধ্যে আমার মাওলা প্রথম আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন বিসমিল্লাহির
রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। জোরে বলুন মারহাবা। আমাকে সাবজেক্ট দিলেন ঈমান আমল সম্বন্ধে। বন্ধুরে আমার, এই মাসটা হলো মেরাজের মাস, এই মাসটা হলো রজবের মাস। এই রজবের মাসের মধ্যে আমার আল্লাহ এই রজবের চাঁদের জন্য, মেরাজের জন্য আমার মাওলা কোরআনে কারীম নাজিল করলেন, আয়াত নাজিল করলেন। এই মেরাজের মধ্যে ঈমান আমলের চ্যাপ্টার আসবে। যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়, আমি পঙ্খানুভাবে মুক্তাসুরভাবে আলোচনা করব। আমার আল্লাহ বলেন, বিশ্ববিখ্যাত রাইটার, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত ফকিহ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে জালালাইন শরীফের মধ্যে পড়ানো হয়, ফাজিল ক্লাসের মধ্যে পড়ানো হয়। তিনি রাইটার, তিনি তাফসীর করলেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ফকিহ আল্লামা ইবনে কাসির, তার কিতাবের নাম হলো আল বাদায়া ওয়ান নিহায়া। এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 336 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি তাফসীর করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা। আমার আল্লাহ বলেন, আল্লাহ সুবহান মাজিয়াল করিয়ান, মহান আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা। আমি ইসরা করাইলাম, আমি গমন করাইলাম। আরবিতে বলা হয় হাঁটা মানে ইয়াসফি, ইয়াসফি থেকে আসছে ইসরা। ও বন্ধু আমার আল্লাহ বলেন, আমি ইসরা করাইলাম, এটা মেরাজ করাই নাই, আমার মাহবুবকে মেরাজ করাই নাই, আমি ইসরা করাইছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আমার আল্লাহ নবীকে আব্দুল্লাহ বলে নাই, আমার আল্লাহ বলেছেন আবিদিহি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আব্দির এক তাৎপর্য, আব্দুল্লাহর এক তাৎপর্য, আব্দুল্লাহর এক অর্থ, আবিদিহি এক অর্থ। আমার আল্লাহ বলেছেন আবিদিহি, আমার আল্লাহর প্রেমিক বান্দাকে, আব্দুল্লাহকে আমার আল্লাহ তার হাবিবকে, তার মাহবুবকে আবিদিহি লাইলাম, রাত্রি বেলায়, লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসাল্লাযী, আমার আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার নবীকে ইসরা করাইলেন, গমন করাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, জিবরাইল, ও জিবরাইল যাও রে, তুমি সিদরাতুল মুনতাহার থাইকো না। আমার মাহবুব পৃথিবীর জমিনে বাইতুল্লাহ শরীফের পাশে ঘুমন্ত অবস্থায় আছে। তুমি জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতের ফেরদাউসের মধ্যে ঢুকবে। সেখানে যে দেখবে হাজার হাজার বোরাকগুলি, হাজার হাজার বোরাকগুলি তারা ঘাস খাচ্ছে। এই হাজার হাজার বোরাকের মধ্যে একটা বোরাক আছে, এই বোরাকটার কপালের মধ্যে লেখা আছে আমার নবী পাকের মোহরে নবুয়ত। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন চলে আসলেন জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে এসে দেখি হাজার হাজার বোরাকগুলি ঘাস খাচ্ছে। হাজার হাজার বোরাকের মধ্যে একটা বোরাক পাইলেন, এই বোরাকটার কপালের মধ্যে লেখা আছে নবী পাকের মোহরে নবুয়ত। জিবরাইল বোরাকের কাছে গেলেন, বোরাক অর্ধনয়নে কাঁদতে লাগলো, দুই নয়নের চোখের পানি ঝার ঝার করে ছেড়ে ছেড়ে কান্দে। তিনি ডেকে বলে, জিবরাইল রে, এই জিবরাইল, আমি জান্নাতের মধ্যে জন্ম হইয়া শুনছি আল্লাহর হাবিব নাকি আমার সাওয়ারি হবে, আমি আল্লাহর হাবিবের বোরাক হব। ও জিবরাইল, এই নবী কই? এই নবী যদি পাইতাম আমি দয়াল নবীকে আদর যত্ন করতাম। তিনি বলেন, ও দয়ার নবী পাইলে নয়নে নয়নে রাখিব। জোরে, ও দয়ার নবী পাইলে নয়নে নয়নে রাখি, নয়নে
নয়নে রাখিব দয়ার নবী পাইলে নয়নে নয়নে রাখিব নবী আমার মাথারি তাজি নবী আমার কানেরি ধুল নবী আমার মাথারি তাজ নবী আমার কানেরি ধুল হায় হায় নবী ছাড়া এ জগতে কে আছে আমার দয়ার নবী পাইলে নয়নে নয়নে রাখিব ও দয়ার নবী পাইলে নয়নে নয়নে রাখিব আমার মায়ের জিবরাইল আমিন এইবার বুরাককে নিয়ে বাইতুল্লাহ শরীফের পাশে আসলেন বাইতুল্লাহ শরীফের পূর্ব দিকে যারা হাজি ভাইরা গিয়েছেন আমি দেখেছি বাবে রহমতের দরজা থেকে 5 গজ পূর্ব দিকে বন্ধুরি আমার সেই জায়গাটার নাম হলো ও বন্ধু মাকামে ইব্রাহিম মাকামে ইব্রাহিমের হাতের বাম দিকে তাকালে দেখা যায় মাকামে ইসমাইলের একটু বাম দিকে দেখা যায় খানায়ে কাবায়ে হাতিম ও বন্ধু উম্মে হানির ঘর আমার নবী উম্মে হানির ঘরের মধ্যে ঘুমিয়ে রইলেন জিবরাইল একবার চিন্তা করে নবীকে ডাক দেই যদি নবীকে ডাক দেই নবী ব্যথা পাবে কষ্ট পাবে নবীর ঘুম ভেঙে যাবে না না নবীকে ডাক দিব না আল্লাহ ডেকে বলে জিবরাইল আমার মাহবুবকে তুমি ডাইকো না এই মুহূর্ত উম্মে হানির ঘরের ছাদে দিয়ে তুমি নেমে যাও আমার মাহবুবের কদমের পাশে বসবে জিবরাইল আমিন ছাদের উপর দিয়ে নামলেন এইবার আমার নবীর কদম মোবারকের মধ্যে জিবরাইল আমিনের ঠোঁট লাগিয়ে দিলেন হঠাৎ করে আমার নবীর ঘুম ভেঙে গেল জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে আল্লাহ নবী বলেন জিবরাইল রে এই রাতে তুমি কেন আসলে জিবরাইল ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মাওলা তলব করেছেন এই মাসটা হলো রজবের মাস এই মাসটা হলো ঊর্ধ্বগমনের মাস এই মাসটা হলো পবিত্র 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 নামাজ নাজিলের মাস এই চাঁদে আপনাকে আমার মাওলা নামাজ দান করবে সুবহানাল্লাহ বলেন হুজুর আর দেরি করবেন না আপনার জন্য জান্নাত থেকে একটা পাথর নিয়ে আসছি কিতাবের মধ্যে প্রমাণ জজবুল কুলুব ইলা সিয়ারিল মাহবুব এই কিতাবের 701 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখলেন 3য় খণ্ডের বন্ধুরে আমার নবীকে জান্নাত থেকে একটা পাথর নিয়ে আসলেন জিবরাইল আমিন আমার নবীকে পাথরের মধ্যে বসাইলেন তাফসীরে বললেন তাও কোন জায়গায় যেখানে আপনি হাজী ভাইরা যারা মক্কা শরীফে খানায়ে কাবার পাশে বন্ধুরে আমার হাজরে আসওয়াদ পাথর আছে আসওয়াদ পাথর থেকে সোজা বরাবর একটা কালো দাগ চলে গেছে এই কালো দাগের মধ্যে আমার নবীকে বসাইলেন আমার নবী ওযু মুবারক বানাইলেন পানিগুলি গইরাইতে হেরেম শরীফের মধ্যে চলে গেছে কিয়ামত পর্যন্ত এই কালো দাগটা থাকবে একটা চক্কর দিয়ে ঘুরে আইসা হাজী ভাইরা এই জায়গার মধ্যে আইসা একটা সালাম দেয় আল্লাহু আকবার বলে জোরে বলুন সুবহানাল্লাহ ও হাজী ভাইরা ও হাজী বাবারা তোমরা যারা হজে গিয়েছো রে বাবা আমার নবীর মেরাজের হাকিকত এখনো মক্কার জমিনে রয়ে গেছে রে বন্ধু আমার নবীর ওযুর পানি বাইতুল্লাহ শরীফের ফ্লোরে মাটির মধ্যে এখনো দাগটা রয়ে গেছে বন্ধুরে আমার কালো দাগটা রয়ে গেছে কিয়ামত পর্যন্ত থাকবে আমার নবী ও বন্ধু এইবার জিবরিল আমিন বলে হুজুর সময় নাই সময় কম আপনি বোরাকের মধ্যে কদম রাখেন আমার নবী বলে জিবরাইল আমি বোরাকের মধ্যে এখন কদম রাখবো না আমার নবী এইবার 2 রাকাত নামাজ পড়লেন সিজদা দিলেন বন্ধুরে আমার আমি জানতে চাই এখনো তো নামাজ ফরজ হয় না আমার নবী কিসের সিজদা দিল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী সিজদার মধ্যে পড়ে পড়ে কান্দে মাবুদ তোমার দরবারে আমি মেরাজে যাব তোমার সাথে আমার আলিঙ্গন হবে মোলাকাত হবে আমার গুনাহগার উম্মত গুলি আমি কোথায় রেখে যাব আমার গুনাহগার উম্মত পাপ করবে আমার গুনাহগার উম্মত জিনা করবে আমার গুনাহগার উম্মত সুদ খাইবে
আমার গুনাহগার উম্মত পরের হক নষ্ট করবে আল্লাহ, এই মুহূর্তে আমার গুনাহগার উম্মতকে আমি কোথায় রেখে যাব? আমার আল্লাহ ডেকে বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন পর্যন্ত আমি আল্লাহর দরবারে আপনি নবী থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার গুনাহগার উম্মতের আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর পাওয়ার আছে কিনা নাই? কথার জবাব দেন, পাওয়ার আছে কিনা নাই? এটা হলো ইমানি পাওয়ার, এটা হলো ইমানি কুওয়াত। ও বন্ধু, ইমান তো আমার নবী। ইমান কিন্তু নামাজ নয়, ইমান কিন্তু যাকাত নয়, ইমান কিন্তু ফিতরা নয়, ইমান কিন্তু হজ নয়, ইমান কিন্তু বন্ধুরে আমার কিছু নয়, আমল নয়, তাহাজ্জুদ নয়। আমার আল্লাহ বলেন ইমান হলো আমার মদিনার মুস্তাফা কামলিওয়ালা নবী। লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন মারহাবা। ইমান 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 করি। ও বন্ধু, ইমান তো বন্ধুরে আমার 88 বন্যার সময় বাংলাদেশকে চলে গেছে, ঠিক কিনা? কথার জবাব দেন, ঠিক কিনা? সকাল বেলার ইমানদার, বিকাল বেলার বেঈমান। কথার জবাব দেন, ঠিক কিনা? মসজিদের আক্কাতের মধ্যে বসে সুদখোর। ও বন্ধু, সমাজের মধ্যে সুদের ব্যবসা করে এই ব্যক্তি মসজিদের আক্কাতারে বসে। কথা বলেন, ঠিক কিনা? ইমান 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 করে। বন্ধু আমার, ইমান তো নাই, ইমান তো চলে গেছে। ইমান খুঁজে পাবেন কোথায়? ইমান খুঁজে পাইতে হলে জবানার মুজাদ্দেদ আল্লাহর ওলির কদমে ডুব দাও। আল্লাহর ওলির কদমে ডুব দিলে ইমান পাওয়া যাবে বন্ধু। আল্লাহর ওলির কদমে ডুব দিলে আমার নবী পাওয়া যাবে। নবী না পাইলে ইমানদার হবে না। ও বন্ধু, কিসের ইমান, কিসের ইমান? আরে নবী তো আমার নিজেই খুঁজবে, আমার তো নবী খুঁজতে হবে না। কি বলেন, ঠিক কিনা? নবী তো আমাকে খুঁজে বাইর করবে। ইমানদারকে আমার নবী খুঁজবে। ও আমার উম্মত, তো আমার উম্মত, ও জয়দেবপুরের উম্মতে, তুমি যখন নামাজের মধ্যে বৈশা যাও উম্মত, আমি মদিনার নবী মদিনায় থাকতে পারি না, তোমার সেই নামাজের সামনে আমি মদিনার নবী হাজির হইয়া গেলাম। আল্লাহু আকবার। আরে রিসালাত, আরে গাউসিয়া, ইয়া রাসূল, ইয়া গাউসুল আযম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা মাওলানা মাদাল্লাহুম্মা। বাবারা বসেন। সাইয়্যিদিনা, জিকির করো, জিকির করো, মাওলার জিকির করো না, জিকির করো, জিকির করো, মাওলার জিকির করো না। হরে মাওলার জিকির না করিলে কলবে জিন্দা হবে না। হরে মাওলার জিকির না করিলে কলবে জিন্দা হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা বন্ধুরি। ও জয়দেবপুর এলাকার বাইরে, এরে যুবক, আজকে তুমি পৃথিবীর যুবক হয়েছ, আগামী দিন তুমি কবরের প্যাসেঞ্জার। কি বলেন, ঠিক কিনা? যুবকরি, তোমার মতন হাজার হাজার লক্ষ লক্ষ যুবকেরা জয়দেবপুর জমিনে কেহ বাঁশমিরার নিচে শুয়ে আছে, কেহ নদীর পারে শুয়ে আছে, কেহ পুষ্কুনির পারে কবরস্থানে শুয়ে আছে, কেহ মসজিদের পাশে গুরুস্থানে শুয়ে আছে। রে যুবক, যুবক রে,
আমার আল্লাহ তোমাকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাকুম। সকলে বল মারহাবা। আমার ভাইরা, জিবরাইল ডেকে বলে, নবী গো, বুরাকের মধ্যে কদম রাখেন। আমার নবী ডেকে বলে, জিবরাইল, আমার মন চায় না বুরাকে উঠতে, আমার গুনাহগার উম্মতকে আমি কোথায় রেখে যাব? ও পর্দানিশী মা, এগো মা, দুনিয়ার ঝামেলা শেষ হইছে নে গো মা। মা গো, যদি পারো গো মা, যাই নামাজের মধ্যে বসে যাও গো মা। তোমার যদি স্বামী থাকে গো মা, মাহফিলের মধ্যে পৌঁছিয়ে দাও। তোমার যদি যুবক ছেলে থাকে, মাহফিলের মধ্যে পৌঁছিয়ে দাও। ও মা, হয়তো আজকের বর্ষাকে জড়িয়া করে আমার মাওলা তামাম জিন্দিগানির গুনাহ মাফ করে দিতে পারে। পারে কি পারে না? কথার জবাব দেন, পারে কি পারে না? এই ক্ষমতা কার হাতে? এই ক্ষমতা কার হাতে? আল্লাহ ডেকে বলেন, নবী গো, যতক্ষণ পর্যন্ত আমার দরবারে আপনি থাকবেন, ততক্ষণ পর্যন্ত গুনাহগার উম্মতের আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। আমার নবী তাবাচ্ছুর মুস্কি হাসলেন, মুস্কি হাসি দিয়ে, ও বন্ধু, এইবার বুরাকের মধ্যে কদম রাখলেন। বন্ধুরি আমার, বুরাক চলতে লাগলেন, চলতে লাগলেন, চলতে লাগলেন, বুরাক চলতে লাগলেন। আমার বাইরা বাইতুল্লাহ শরীফ থেকে, আমার বাইরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে ইলাল মাসজিদিল আকসাল্লাযী, ইলাল মাসজিদিল আকসাল্লাযী, মসজিদে আকসা পর্যন্ত আমার নবীকে আল্লাহ ইসরা করাইলেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহু মিন আয়াতিনা। আমার আল্লাহ ডাইনে এবং বামে, সামনে এবং পিছনে কিছু বরকতময় জিনিস আমার নবীর জন্য রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সামনের দিকে চলতে লাগলেন, ডান দিকে তাকালেন দুধের নহর, বাম দিকে তাকালেন শরাবতের নহর। বন্ধুরি আমার, নহর বাইর হয়ে গেল। বন্ধুরি আমার, এবার আমার নবী চলতে লাগলেন, জিদ্দা নগরীর পাশে গেলেন। জিব্রাইল ডেকে বলেন, হুজুর, এই জায়গার মধ্যে বোরাক থেকে নামেন। আমার নবী বোরাক থেকে নামলেন। জিব্রাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা কি আপনি চিনেন? আমার নবী তাবাচ্ছুর মুস্কি হেসে ডেকে বলে, জিব্রাইল নে। আমার নবী চিনলেন, ও জিব্রাইল, এই জায়গার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জান্নাতের বাগানে আরাম করে। আমার নবী নামে জান্নাতের বন্ধুরে আমার বোরাক থেকে নেমে আমার নবী দুইটা হাত উঠাইয়া, হাত মোবারক উঠাইয়া এবার দোয়া করলেন। ও বন্ধু, এইবার আমার নবীকে জিবরাইল বলে, হুজুর বোরাকের মধ্যে কদম রাখেন। এইবার চলতে লাগলেন, চলতে লাগলেন, কিছু দূরে যেয়ে ডেকে বলে, হুজুর, এই জায়গার মধ্যে আপনি নেমে 2 রাকাত নামাজ পড়েন। আমার নবী বলে, জিবরাইল, এই জায়গার মধ্যে আমি কেন নামবো? জিবরাইল ডেকে বলে, নবী গো, এই জায়গাটা হলো ইয়াসরিবের জমির গো নবী। আপনার পবিত্র কদম লাগার বিনিময়ে এই জায়গাটা হইয়া যাবে মদিনাতুল মুনাব্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাই হাই জান্নাতি রূহ বাগানে নবী তোমায় বলেছে, জান্নাতি রূহ বাগানে নবী তোমায় বলেছে, থাকে সে পারে অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগানে নবী তোমায় বলেছে, থাকে সে পার অধিকারী তোমায় করেছে। তোমার মাঝে প্রবাহিত নূরের ঝরনা, তোমার মাঝে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আহা, সব ভুলিব
তোমায় সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আহা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না তোমার মাঝে দয়ালে নবীর কদমে লেগেছে তোমার মাঝে জিবরাইল আমিন সদা এসেছে তোমার মাঝে দয়ালে নবীর কদমে লেগেছে তোমার মাঝে জিবরাইল আমিন সদা এসেছে অদমে বলে কেমনে আমি যাব মদিনা অদমে বলে কেমনে আমি যাব মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আহা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আহা সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বন্ধুরে জিবরাইল ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো বুরাকের মধ্যে কদম রাখেন আমার নবী বুরাকের মধ্যে কদম রাখলেন একটু দূরে যে দেখে হাজার হাজার লোক জনতারা ভিড় জমায়ে ফেলছে আমার নবীকে জিবরাইল আমিন ডেকে বলে হুজুর এই জায়গা কি আপনি চিনেন আমার নবী দুই নয়নের চোখের পানি জার জার করে ছেড়ে দিল জায়গাটার নাম হলো জারকা নামক স্থান আমার নবী তিন দিকে ফিরে দোয়া করলেন একদিকে ফিরে দোয়া করেন না ও মুসলমান ভাইরা এই মেরাজের হাকিকত আপনাদেরকে বলে দিচ্ছি কিছু কিছু লোকেরা গুমরাহির মধ্যে আছেন বন্ধুরে আমার কিছু কিছু লোকেরা আমার নবীর শান-মান বুঝেন কিছু কিছু লোকেরা বোঝে নাই কিছু কিছু লোকেরা আমার নবীর শান-মান নিস্তেজ করার জন্য দুর্বল করার জন্য দাঁড়িয়ে আছে আমার নবী জারকা নামক স্থানের মধ্যে দাঁড়িয়ে তিন দিকে ফিরে দোয়া করলেন একদিকে ফিরে দোয়া করেন না জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দিকে ফিরে কেন দোয়া করলেন না কেন আপনি চোখের পানি জার জার করে ছেড়ে দিলেন আমার নবী ডেকে বলে জিবরাইল রে যা বলছো আর বইলো না আমার কলিজায় আর আগুন দিও না জোরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধু আমার নবী বলে জিবরাইল ও জিবরাইল এই দেশের মধ্যে একটা জিব্বা কাটা রমণী বর্তমানে এরিয়া তৎকালীন সময় নাম ছিল নজদ আমার নবী বললেন জিবরাইল নে এই মহিলাটা আমি নবীর দুর্নাম গাইছে জায়গায় জায়গায় প্রচার করেছে আমি নবীর সম্বন্ধে খারাপ মন্তব্য করেছে এলাকার লোকেরা সকলে একটু কমিয়ে দাও এলাকার লোকেরা জিব্বা কাটার মহিলাটা জিব্বাটা হঠাৎ করে কেচি দিয়ে কেস করে কেটে দিলেন এই সেই জিব্বা কাটা রমণীর ঘরে একটা সন্তান হবে তার নাম হবে আব্দুল ওহাব নজদি জোরে বলুন নাউজুবিল্লাহ নাম কি আব্দুল ওহাব আব্দুল ওহাব এরে বন্ধু আমার নবী বলেন জিবরাইল আব্দুল ওহাব নজদি এই জিব্বা কাটা রমণীর ঘরে হবে তিনি আস্তে আস্তে আলেম হবে বিজ্ঞ আলেম হবে আলেম হওয়ার পরে মাদ্রাসা দিবে তারপরে তিনি আমি নবীর দ্বীনই প্রচার করবে মূলত আমি নবীর শত্রু আমি নবীর দুশমন আওলাদের রাসূলের দুশমন আহলে বায়াতের দুশমন আমার ইমাম হুসাইনকে কারবালার জমিনে ফুরাত নদীর তীরে কতল করবে জিবরাইল আমার জামাতা আমার কাতুরে জান্নাত ফাতেমার স্বামী আমার মাওলানা আলীকে মসজিদের মধ্যে আমার আলীকে কতল করবে এই সম্প্রদায় জোরে বলুন নাউজুবিল্লাহ জিবরাইল বলে হুজুর এই দলের নাম কি আমার নবী বলেন এই দলটার নাম হবে খারিজি নাম কি কথার জবাবের নাম কি ও বন্ধু ইতিহাস তো পড়েন না ইতিহাস তো বুঝেন না না বুঝে সমাজের মধ্যে চলাফেরা করেন ও বন্ধু আল্লাহ আপনাকে প্রেম দিয়েছে আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছে
আমার নবী তো মেরাজের রজনীতে যা বলছে তাই সত্য হইল। বন্ধুরে আব্দুল ওহাব নজদির সিলসিলা, ও বন্ধু খারিজি সম্প্রদায়, আমার নবীর মেয়ে ফাতেমার জামাই ফাতেমার স্বামী মাওলায় আলীকে কতল করলো খারিজি। ও বন্ধু তৎকালীন সময় খারিজিটা তারা নামটা অ্যাবাউট কইরা তারা ভাবলো জাকাত ফেতরার টাকা তো আমরা পাবো না, মাদ্রাসা চালাইতে পারবো না, খারিজি নাম দিলে এখন খারিজিটার নাম পরিবর্তে এখন দিলেন কওমি। নাম কি? নাম কি? হে মুসলমান ভাইরা, কওমি সিলসিলা বর্তমানে আছে। এই কওমির লোকেরা আমার নবীর শান ও মানকে নিস্তেজ করার জন্য পায়তারা করে। তারা কয় নবীর প্রতি মিলাদ নাই, নবীর দুরুদ নাই, নবীর কিয়াম নাই, নবীর আজানের পরে মিনাজাত মোনাজাত নাই, সলিশা করা যাবে না, সেহলাম করা যাবে না, এগুলি বেদাত আর শিরক বলে বলে গায়। ও বন্ধু আমার নবী তো আগেই বলেছেন তারা দুনিয়ার মধ্যে সৃষ্টি হবে, একদিক দিয়ে ভালো আর দিক দিয়ে মন্দ, ভালোর সাথে মন্দ না দিলে ভালোর কোনো দাম থাকবে না, জান্নাতের সাথে জাহান্নাম না দিলে জান্নাতের কোনো দাম থাকবে না। কি বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার নবী বলে জিবরাইল আমার কলিজা বেটে যাচ্ছে রে জিবরাইল, আমার মাওলা আলীকে কতল করবে, আমার ইমাম হুসাইনকে কারবালার জমিনে শহীদ করবে। এই সম্প্রদায় আমার নবীকে জিবরাইল বলে হুজুর বরাকের মধ্যে কদম রাখেন। এবার বরাকের মধ্যে কদম রাখলেন, চলতে লাগলেন। বন্ধুরে আমার কিছু দূরে যেয়ে দেখি বিরাট একটা মসজিদ। আমার নবীকে জিবরাইল বলে হুজুর এই মসজিদের নাম হলো বাইতুল মুকাদ্দাস, এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, সমস্ত নবীরা আপনার জন্য সকলে ইন্তেজারে বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমার নবী ঢুকলেন, যে দেখে আদম নবী বসে রইল, ঈসা নবী বসে রইল, নূহ আলাইহিস সালাম বসে রইল, জাকারিয়া আলাইহিস সালাম বসে রইল, ইব্রাহিম আলাইহিস সালাম বসে রইল, নূহ আলাইহিস সালাম বসে রইল। বন্ধুরে আমার সকল নবীরা একাগ্রতা চিত্রে কাতার বন্দী অবস্থায় তো বসে রইল। আদম নবী কই আজকে এখানে ইমামতি করব, দাউদ নবী কই আজকে ইমামতি করব। বন্ধুরে আমার জাকারিয়া আলাইহিস সালাম বলে আজকের ইমামতির ভার আমাকে আল্লাহ দিলেন। আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল সমস্ত নবীদের জল্পনা কল্পনাকে আমি আল্লাহ অ্যাবাউট করে দিলাম, এই মহতি জলসার ইমামতির ভার দিলাম ইমামুল মুরসালিন রাহমাতাল লিল বন্ধুরে আমার নবী সমস্ত নবীদের সামনে গেলেন, আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। বন্ধুরে আমার আমি বলতে চাই জানতে চাই নামাজ তো এখনো ফরজ হয় না, কিসের নামাজ আমার নবী পড়াইলেন? সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু সেই জন্য মুর্শিদের দরবারে যান, মুর্শিদের দরবারে না গেলে হাকিকত বুঝবেন না, এই মেরাজের হাকিকত বুঝবেন না রে বন্ধু। মহিউদ্দিন সামির কাছে যান, দেখা যায় লোকটা কিন্তু অন্যরকম। বন্ধুরে আমার ভিতরে কিন্তু ধান্না মরিচ, বন্ধুরে আমার এত ঝাল এত তেজ। বন্ধুরে আমার আল্লাহর ওলিদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আল্লাহর ওলিদের দরবারে না গেলে নবী চিনা যায় না, মেরাজ সম্বন্ধে বোঝা যাবে না। কি বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার নবী ডান দিকে সালাম ফিরাইলো, বাম দিকে সালাম ফিরাইলো। সমস্ত নবীরা বসে রইল, নবীর সাথে কোলাকুলি করবে, আলিঙ্গন করবে। বন্ধুরে আমার নবীও নূরের সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম আমার নবীর সাথে আলিঙ্গন কইরা আদম নবী শীতল হয়ে গেল। আদম নবী ডাক দিয়া কইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সমস্ত পৃথিবীর এয়ার কন্ডিশন যদি আমার শরীরে ফিট করি এত ঠান্ডা হবে না গো নবী। আপনার জেসিমের সাথে আমি আদম আলাইহিস সালাম যখন কোলাকুলি করলাম আলিঙ্গন করলাম আমার সমস্ত শরীরটা ঠান্ডা হয়ে গেল। আমার নবী ডাক দিয়া কয় আদম রে তুমি কি মনে করেছো আমি কি তোমার মতন নাকি? বন্ধুরে আমার সমস্ত নবীরা আমার নবীর সাথে আলিঙ্গন করলেন, আদম আলাইহিস সালাম আলিঙ্গন করলেন, নূহ আলাইহিস সালাম আলিঙ্গন করলেন। ও বন্ধু সমস্ত নবীরা কোলাকুলি করলেন। এবার আমার নবী তাদের থেকে বিদায় নিলেন। এবার বাইতুল মুকাদ্দাস দিয়ে যখন বাইর হবে, বাইতুল মুকাদ্দাসের ডান পাশে একটা রুহুর কান্নার আওয়াজ শুনতে পাইলেন। তাফসীরে দুররি মনসুরে 2য় খণ্ডের 101 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখলেন, গুনিয়াতুত তালিবুল কিতাবের মধ্যে লিখলেন, আমার নবী ডেকে বলেন জিবরাইল, ও জিবরাইল
কোন রুহু নয়, এই রুহুটা এখনো মায়ের পেটের মধ্যে ছিল। মায়ের পেটের থেকে বাইরে হইয়া এই রুহুটা পাথরের ভিতরে বাইতুল মুকাদ্দাসের মধ্যে বসে রইলেন। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল এই রুহু কি? আমার নবী জানে, জানা শর্ত জিবরাইল মুখ দিয়ে জানতে চায়। জিবরাইল ডেকে বলে, নবী এই রুহুটা হলো সমস্ত ওলিদের সম্রাট গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলে, ও আব্দুল কাদের, তুমি কেন কান্দো? কেন তুমি বসে রইলে এই জায়গার মধ্যে? আব্দুল কাদের ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় আশা ছিল নবীর চেহারা আনোয়ার দেখবো। সুবহানাল্লাহ বলেন। আমার বড় আশা ছিল নবীর নুরানি কদম ধরবো। আমি হুজুর আপনার কাছে ফরিয়াদ, আমার পাথরের উপরে আপনি কদম রাখেন, গর্দানের উপরে কদম রাখেন, গর্দানের উপরে কদম রেখে আপনি নবী মেরাজের মধ্যে চলে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গাউসে পাকের কদমের মধ্যে, গাউসে পাকের গর্দানের মধ্যে আমার নবী কদম রাখলেন। মেরাজেতে নবী বরে তোমার গর্দানে ছড়ে, আরশে পরে পৌঁছাইনে, আরশে পরে পৌঁছাইনে হইয়া সওয়ারি, আরশে পরে পৌঁছাইনে হইয়া সওয়ারি। সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানী, সরদারে আউলিয়া তুমি জোরে হায় হায়, সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানী। মুর্দা দিল কে ডাইকা তুমি, মুর্দা দিল কে ডাইকা তুমি দিতে রুহানি, তুমি গাউসে জিলানী। সরদারে আউলিয়া তুমি, তুমি বাগ হইয়া ফকির মারো, মায়ের ইজ্জত রক্ষা করো। তুমি বাগ হইয়া ফকির মারো, মায়ের ইজ্জত রক্ষা করো। এ জন্মদিনে রোজা রাখো, জন্মদিনে রোজা রাখো হইয়া সামদানি, জন্মদিনে রোজা রাখো হইয়া সামদানি। সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানী, হা সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানী। তোমার কদমে যে দৌড়িবে খোদাকে সে জয় করিবে, তোমার কদম যে দৌড়িবে বড় পীর, ও বড় পীর। তোমার কদম যে দৌড়িবে খোদাকে সে জয় করিবে। হে মরণে কালে পাশে থাকবে, মরণে কালে পাশে থাকবে দয়ালে নবীজি, মরণে কালে পাশে থাকবে দয়ালে নবীজি। সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানী, আহা সরদারে আউলিয়া তুমি। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আমার ভাইরা, আমার নবী পাকের সামনে তিনটা প্লেট চলে আসলো। কিতাবের মধ্যে প্রমাণ, একটা প্লেটের মধ্যে বন্ধু আমার সুরতে হাক্কি, সুরতে মালাকি, সুরতে বাসারি। কয়টা? কথার জবাব দেন, কয়টা? ও তরিকতের বাবারা, মুসলমান ভাইয়েরা, তিনটা সুরত চলে আসলো, তিনটা পোশাক চলে আসলো। আমার নবী তো নুরানি মানুষ, আমার নবী নূরের মানুষ, নূরের নবী। এই নূরের দেহের মধ্যে, জেসেমের মধ্যে পৃথিবীর জমিনে মাটির কবর দিয়া ৬৩ বছর জিন্দিগিতে আমার মাওলা মাটির কবর দিয়া দুনিয়ার মধ্যে রাখলেন। হাকিকতে নবী হইল নুরানি মানুষ। কি বলেন, ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? বন্ধুরি, এইবার আমার নবীকে মালাকি সুরত পরাইলেন, মালাকি ফেরেশতাদের একটা পোশাক পরাইলেন, নুরানি পোশাক পরাইলেন, নূরের নবীর উপরে নূরের পোশাক পরাইলেন। এবার প্রথম আকাশের মধ্যে উঠলেন, প্রথম আকাশের মধ্যে উঠা দেখে আদম আলাইহিস সালাম একটা কুরসির মধ্যে বসে রইল। আদম নবী দাঁড়ায় আমার নবীর একটা সালাম দিয়ে দিলেন। আমার নবী ডাক দিয়া কয়, আদম
তুমি তো আমার পিছনে প্রথম আকাশে জমিনের মধ্যে তুমি আমার পিছনে নামাজ পড়লে, আবার প্রথম আকাশের মধ্যে আমার আগে তুমি কেমনে আসলে? জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবী ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারবার দেখে গো নবী, তৃপ্তি মিটে নাই গো নবী। আপনি নবী, নূরের নবী, আপনি নবীকে বারবার দেখে তৃপ্তি মিটে না। আমার মাওলার দরবারে আবার পারমিশন চাইলাম, আল্লাহ এই নবীর চেহারা নোয়ার আমি আবার দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আদম রে, ঠিক আছে, আবারও আমার নবীকে নবীর সাথে সাক্ষাৎ করার জন্য তোমাকে প্রথম আকাশের প্রহরী বানাইয়া দিলাম। বন্ধুরে আমার, প্রথম আকাশের মধ্যে আমার নবী, বন্ধুরে আমার আদম নবীর সাথে সাক্ষাৎ হইল। আদম নবী দ্বারাই আমার নবীর সালাম দিয়ে দিলেন। আমি জানতে চাই বাবা না, নবীরা যদি আমার নবীর সালাম দিতে পারে, আপনি আমি নবীর সালাম দেওয়ার দরকার আসেনি? কিয়াম করার দরকার আসেনি? তাজিম করার দরকার আসেনি? মিলাদ শরীফ পড়ার দরকার আসেনি? অলির দরবারে যাওয়ার দরকার আসেনি? মুর্শিদের তাজিম করার দরকার আসেনি? মা বাবার তাজিম করার দরকার আসেনি? পীর উস্তাদ তাজিম করার দরকার আসেনি? বন্ধুরে আমার ভাইয়েরা, এইবার দ্বিতীয় আকাশের মধ্যে গেল, যাইয়া দেখে সুন্দর করে আকাশটা সাজাইলেন গোলাপ ফুলের মালা দিয়া। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার সমস্ত নবীরা দাঁড়িয়ে লইয়া হিয়া, ও বন্ধু ইদ্রিস আলাইহিস সালাম, বন্ধুরে আমার তৃতীয় আকাশে দাউদ আলাইহিস সালাম, চতুর্থ আকাশে হারুন আলাইহিস সালাম, ও বন্ধু চতুর্থ পঞ্চম আকাশে বন্ধুরে আমার ইয়া আলাইহিস সালাম, ষষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালাম, সপ্তম আকাশে বন্ধুরে আমার ইব্রাহিম আলাইহিস সালাম। এক এক আকাশের মধ্যে এক একজন নবীরে আমার মাওলা বানাইলেন, এক এক আকাশের মধ্যে এক এক নবীরে বসাইলেন। বন্ধুরে আমার চতুর্থ পঞ্চম আকাশের মধ্যে যেয়া দেখে বন্ধুরে আমার মুসা আলাইহিস সালাম বন্ধুরে আমার সেই জমিনের মধ্যে বসে রইল সুন্দর করে বৈশা, আর দেখতে পাইলেন কোটি কোটি লক্ষ লক্ষ ফেরেশতারা আমার নবীর সালাম জানার জন্য সবুজ রঙের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহান। আসমানো ই পর সব নবীরা গিয়ে, আলা হযরত বলেন, আসমানো ই পর সব নবীরা গিয়ে अर्श आजम पे पहुंचा हमारा नबी सबसे औला वो आला हमारा नबी सबसे बना वो आला हमारा नबी सबसे औला वो आला हमारा सबसे बना वो आला हमारा नबी गुम जादू करे जा मुश्जा दीजिए की है बेको सो का सहारा हमारा नबी सबसे औला वाला हमारा नबी सबसे बाला वाला हमारा नबी। जरे बोलुन मरहबा। এবার আদম আলাইহিস সালাম ও বন্ধু তার সাথে সাক্ষাৎ হলো, হারুন ইসলামের সাক্ষাৎ হলো, জাকির আলাইহিস সালামের সাক্ষাৎ হলো, ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। সপ্তম আকাশে যা দেখে বন্ধুরে আমার ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের বন্ধুরে আমার ও বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম বন্ধুরে আমার আরশ আজিমের নিচে বন্ধুরে আমার যেখানতে সীমানা বর্ডার বন্ধুরে আমার তাহতা সারা সেখানে বন্ধুরে আমার আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি টেক লাগিয়ে বসে রইল। ডান দিকে কিছু রূহ দেখতে পেলেন, বাম দিকে কিছু রূহ দেখতে পেলেন। হযরতে আদম আলাইহিস বন্ধুরে আমার ইব্রাহিম সালাম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ডান দিকে যে রূহগুলি আপনি কি চিনেন? আমার নবী বলে, কিসের রূহ? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হুজুর যেই সমস্ত বালেগেরা যেই সমস্ত সন্তানেরা বালেগ হওয়ার আগে যারা ইন্তেকাল করেছে তাদের রূহগুলি আমি ইব্রাহিম খলিলের সাথে কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আর সামনে যাইতে পারবো না। কই কেন? তুমি তো নূরের, আমিও নূরের। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমার নূরের কাছে আপনার নূর অনেক তফাৎ ব্যবধান, কেননা আপনার নূরের পাওয়ার বেশি, আমার নূরের পাওয়ার কম। আমি জুইলা ফিরা সাইকাই হইয়া যাইব। আপনার জন্য এই মুহূর্ত চলে আসবে রফ রফ। সুবহানাল্লাহ বলেন। বেকুবের দলেরা গর্দবের দলেরা বুঝে না। আল্লাহ বেকুবের দলকে গর্দবের দলকে হেদায়েত দান করুক। জোরে বলুন আমিন।
নবী তো নূরের নবী, এই নূর নিয়ে আপনি নূরের জগতে উঠবেন। আপনার জন্য একটা চলে আসবে রফ রফ, একটা বাহন, একটা সিংহাসন। জুরি বলুন সুবহানাল্লাহ। বলুন তো দেখি, আমার নবী নূরের নবী না মাটির নবী? আমার নবী ইমানদার নবী না বেঈমান নবী? ও বন্ধু, আমার নবী ইমানদার নয়, আমার নবী হইল ইমানদার বানানে ওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেন ঠিক কিনা? আমার নবী ইমানদার বানানে ওয়ালা, ইমানের ফ্যাক্টরি। আমার নবী হইল ইমান। কি বলেন ঠিক কিনা? ও বন্ধু, নামাজ ইমান নয়, হজ ইমান নয়, যাকাত ইমান নয়, ফিতরা ইমান নয়। ও বন্ধু, পৃথিবীর মধ্যে সমাজ ইমান নয়, ইমান হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরি বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, মুহূর্তের মধ্যে এইবার রফ রফ উপরের দিকে উঠতে লাগলো। বন্ধুরে আমার, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা কানা কাবা কাউসাইনি আও আদনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এইবার আমার আল্লাহর দরবারে বন্ধুরে আমার আরশ আজিমের পায়ার নিচে চলে গেল। আরশ আজিমের পায়াটা তাফসীরে জালালাইন শরীফের মধ্যে লিখলেন 19টি পায়া। 19টি পায়া আরশ আজিমটা বহন করে রাখলেন। 4টা পিলার বন্ধুরে আমার 4 জায়গায়। বন্ধুরে আমার আরশ আজিমের এক একটি পিলার নিচে 70,000 নূরানি ফেরেশতা, আবার 70,000 ফেরেশতা নিচে একটা রেদওয়ান ফেরেশতা, আবার একটা রেদওয়ান ফেরেশতার নিচে 70,000 নূরানি ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আরশ আজিমের পাওয়ার আছে কিনা নাই? কথার জবাবের পাওয়ার আছে কিনা নাই? আরশ আজিমের পায়ার নিচের আরশ আজিমের দাম বন্ধুরে আমার পাওয়ারের চেয়ে আমার নবীর পাওয়ার বেশি। কি বলেন ঠিক কিনা? আমার নবী যদি না হইতো, আরশ আজিম হইতো না। কি বলেন ঠিক কিনা? ও বন্ধু, আরশ আজিম দামি হইয়া গেল আমার নবীকে পাইয়া। আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবেন নবী, যারে যার মাফ করে দাও ও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালায়ানে মাওলানা। এবার আমার নবী আরশ আজিমের দিকে উপরের দিকে তাকালেন, তাকায় দেখে একটা বিরাট একটা পেয়ালা, একটা বান্ড দেখতে পাইলেন। বান্ডের মধ্যে কিছু পানি দেখতে পাইলেন। আমার নবী তাবাচ্ছুর মুস্কি হাসলেন। আল্লাহ ডাক দেখো, বন্ধু বুঝতে পেরেছি আপনার হাসির মধ্যে কিছু মুক্তা ঝরে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। সেটাই মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা, মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা। ছেড়ে দাও নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দাও নৌকায় আমি যাব মদিনা। জোরে বলুন মারহাবা। আমার ভাইরা, আমার নবী তাবাচ্ছুর মুচকে আসলো। আল্লাহ ডাক দিয়া কইল, নবী গো, আপনার হাসির মধ্যে এত মুক্তা জড়ে। ও নবী কেন হাসলেন? আমার আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু গো বুঝছি আমি আপনি কেন হাসলেন। এটা একটা মারেফতের গোপন ভান্ডারের হাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শরীয়তের বাজারে পাওয়া যায় না, মার্কেটে পাওয়া যায় না, জিদ্দায় পাওয়া যায় না, উলুমে পাওয়া যায় না, মাদ্রাসায় পাওয়া যায় না, ও বন্ধু আলিয়ায় পাওয়া যায় না। এই হাসিটা পাওয়া যায় আল্লাহর ওলিদের কদমে। বন্ধুরি আমার, আল্লাহর প্রেমিকের কদমে। কি বলেন ঠিক কিনা? একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। জোরে, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে মজনু হইল, যার প্রেমেতে মজনু হইল নিজের বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। প্রেমিক ছিল ওয়াজ করুনি,
হলো একটা রাখলো না। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে মজনু হইল, যার প্রেমেতে মজনু হইল নিজের বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। প্রেমিক ছিল মুসা নবী, খোদার সনে গেল মিশে তিনি গো। খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না, খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে মজনু হইল, যার প্রেমেতে মজনু হইল নিজের বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আমার আল্লাহ ডেকে বলে বন্ধু গো, যেই মারিফতের ডিব্বা, যেই মারিফতের ইলম আমি আল্লাহ আরশ আজিমের নিচে রাখছি, ও নবী একটি যত্ন কইরা এই ধন আমি কাউকে দেই নাই। আদম নবীকে দেই নাই, ঈসা নবীকে দেই নাই, দাউদ নবীকে দেই নাই গো নবী। আপনি হইলেন আমার সখা, আপনি হইলাম আমার প্রেমিক, আপনি ছাড়াই আমার দুনিয়ার মধ্যে আর কেহ নাই, ইহু জগতে নাই ও পর জগতে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বন্ধু গো, প্রেমিক প্রেমিকা দুলার দুলাইল যখন বাসর ঘরের মধ্যে ঢুকে যায়, স্বামী স্ত্রী দুজনে রঙের রসের আলাপ করে, দুলা দুলাইল রঙের রসের আলাপ করে, রাত্রটা খুব মধুর রাত্র। আল্লাহ ডেকে বলে বন্ধু গো, তাদের মধুর রাত্র হয় বীর দিন বাসর রাত্রিতে। আপনি নবীর সাথে আমার বাসর হবে, আপনি নবীর সাথে আমার মোলাকাত হবে, আপনি নবীর সাথে আমার দিদার হবে, আপনি নবীর সাথে আমার কত গোপতল হবে গো নবী আজ রাত্রি গোপনে। জুরি বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমার আল্লাহ কয় বন্ধু গো, এই বিদ্যা, এই ইলম, এই শক্তি, এই পাওয়ার, এই নূরে তাজাল্লি পাওয়ার, এই বিদ্যা, এই ইলমে লুদুন্নি, এই পানি পৃথিবীর কাউকে দেই নাই, একমাত্র আপনার জন্য আমি দান করলাম। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ এই পানি কোথায় যাবে? আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু গো, দুররে মনসুরের ইতিহাস। আমার আল্লাহ কয় বন্ধু, এক ফোঁটা পানি দৈনন্দিন ফজরের নামাজের পূর্বে, তাহাজ্জুদের নামাজের আগে দৈনন্দিন বাইতুল্লাহ শরীফের মধ্যে পড়বে। বাইতুল্লাহ শরীফ থেকে চলে যাবে আপনারা সাহাবীদের সিনা মোবারকের মধ্যে, সাহাবীদের সিনা মোবারক থেকে চলে যাবে আইম্মাই সিনা মোবারকের মধ্যে, আইম্মাই সিনা মোবারক থেকে চলে যাবে মুস্তাকিন সিনা মোবারকের মধ্যে, মুত্তাকিন সিনা মোবারকের মধ্যে চলে যাবে আওলাদের রাসূল সিনা মোবারকের মধ্যে, আওলাদের রাসূল সিনা মোবারকের মধ্যে চলে যাবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়াদের সিনা মোবারকের মধ্যে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া সিনা মোবারকের মধ্যে চলে যাবে আল্লাহর ওলিদের সিনা মোবারকের মধ্যে। আল্লাহর ওলিরা যখন মুরিদের সাথে এইভাবে যখন আলিঙ্গন করবে, কোলাকুলি করবে, তখন তাদের মাঝে একটা এলেম পয়দা হয়ে যাবে। সেই এলেমটা হইল সিনাই সিনাই এলেম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিদ্যা বন্ধু কোথাও পাওয়া যায় না, মুর্শিদের দরবারে। কি বলেন ঠিক কিনা? মুর্শিদের দরবারে ভক্তির কাবাঘর, জানি না কার ভাগ্যে হয়, বিশ্বাসে ভক্তি পাবি রে মুক্তি, জানি না কার ভাগ্যে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে এইবার আরশ আজিম থেকে আমার নবী মুহূর্তের মধ্যে, আরবিতে বলা হয় বারকুন, মানে বিদ্যুৎ যেভাবে আকাশ
আকাশের মধ্যে চমকায়। বন্ধুরে আমার, মুহূর্তের মধ্যে আমার নবী চলে গেলেন ৭০,০০০ নূরের পর্দার কাছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, এক এক পর্দা ৭০,০০০ পর্দা, এক এক পর্দা থেকে আরেক পর্দা ৫০০ বছরের রাস্তা, এক পর্দা থেকে আরেক পর্দা ৫০০ বছরের রাস্তা, আরেক পর্দা থেকে আরেক পর্দা ৫০০ বছর রাস্তা। এবার আমার নবী একটা কণ্ঠের আওয়াজ শুনতে পাইলেন। সেই কণ্ঠটার দামি, কণ্ঠটা খুব মজবুত। আমার নবী বলেন, আবু বকর আপনি কেমনি এই জায়গার মধ্যে আসলেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আমার নবীদের থেকে আমার আখির জাবান নবীর উম্মতের পাওয়ার বেশি। হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবরের কণ্ঠ আরশ আজিমের উপরে শুনতে পাইলেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না, আপনার প্রভু আপনার জন্য সালাতে মশগুল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের নামাজ পড়লো? আমার নবী কিসের নামাজের জন্য দাঁড়াইলেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী ডেকে বলে, মাবুদ আমি তোমার সাথে মোলাকাত করতে চাই, তুমি কিসের নামাজ পড়ো? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, তুমি তো মাহবুবের দরবারে আসবে, আমার মাহবুব দিয়ে আমি কি দিয়া খুশি করব? আমার সেই যন্ত্রণা রয়ে গেছে। ও নবী, কি দিয়ে আপনাকে আপ্যায়ন করব, কি দিয়ে আপনাকে খুশি করব? আমার ২৪ ঘন্টা একই যখন আমার মাহবুব আমার দরবারে আসবে, মিলন করবে, আমার সাথে সাক্ষাৎ করবে। বন্ধুরে, এবার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনি আমার দরবারে নিয়ে আসলেন, পৃথিবীর জমিন থেকে আমি মাওলার জন্য কি নিয়ে আসলেন? আমার নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। জোরে বল আল্লাহু আকবার। বন্ধুরে, আমার নবী কয়, মাবুদ আয় আল্লাহ, এমন জিনিস তোমার জন্য নিয়ে আসছি, আমার উম্মতের বন্দেগী, আমার উম্মতের সালাত, আমার উম্মতের ইবাদত, আমার উম্মতের হায়াত, আমার উম্মতের বদুনি, সব কিছু একবারে গাঁটটি বান্ধা আমার প্রভুর জন্য আমি দরবারে, এলাহির দরবারে নিয়ে আসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো, প্রেম শিখায়া কোথায় নৌকাইলা? ও নূরের নবী গো, প্রেম শিখায়া কোথায় লো? কেমনে যাব ওই মদিনায় নবী, কেমনে যাব ওই মদিনায়? স্বপ্নে এসে বলো না, প্রেম শিখাইয়া কোথায় নৌকাইলা? সকলে বলুন মারহাবা। বন্ধুরে আমার, এবার আল্লাহ বলেন, বন্ধু আপনি তো আমার জন্য সব কিছু নিয়ে আসলেন। এবার আমার আল্লাহ বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার আল্লাহ বলে, বন্ধু গো, আমি মাওলার তরফ থেকে আপনার উম্মতের জন্য সব রহমত আমি আল্লাহ সবে দিয়া দিলাম, একবারে কিছুই আমার দরবারে আমি রাখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলে, মাবুদ তোমার দরবারে শর্ত, কিয়ামতের ময়দানে আমি যখন দাঁড়াবো, ওই কিয়ামতের ময়দানে তুমি নিজে বলেছো সমস্ত মানুষের সরদার হব, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমুল কিয়ামা, আমি কিয়ামতের ময়দানে সরদার হব। আল্লাহ বলেন জি। এবার আমার নবী বলেন, আল্লাহ মেরাজের মধ্যে আজকে সবকিছু ফয়সালা হইয়া যাক। ডেকে বলে, মাবুদ আমার উম্মত সময়কে ইবাদত করতে পারবে, সময়কে ইবাদত করতে পারবে না। ও আল্লাহ, আমার গুনাহগার উম্মতের জন্য আমার খুব মায়া লাগে, দয়া লাগে। যেমনি ভাবে মার সন্তান হারা হয়ে গেলে, যেমনি ভাবে মার সন্তানের শোকে শোকে কান্দে, সাপের মাথার মধ্যে যখন মানিক থাকে রে বন্ধু, মানিকটা যখন হারিয়ে যায়, সাপটা মাথাটা আশ্রাইতে আশ্রাইতে জমিনের মধ্যে সাপটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার নবী বলে, গুনাহগার উম্মত আরশ আজিমের মধ্যে যাইয়া আমি নবী আমার গুনাহগার উম্মতকে আমি ভুলি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার নবীরে কি বলে, আল্লাহ আমার গুনাহগার উম্মত সময়কে আমল করবে, সময়তে আমল করতে পারবে না। আল্লাহ কয় বন্ধু জান আপনার খাতিরে আমি তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলে মাবুদ, এ মাবুদ, পৃথিবীর জমিনে আমার গুনাহগার উম্মত এমন পজিশন হয়ে যাবে, এমন পজিশনের রাস্তায় চলে যাবে, এমন সময় আসবে এক হাতে আগুন আর এক হাতে আগুনের কয়লা আর এক হাতে ইমান, ইমানটা বাঁচানো কষ্টকর হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া কো বন্ধু গো, আপনার নুরানি চেহারার দিকে তাকাই আমি আল্লাহ বললাম আপনার এই নুরানি চেহারার বিনিময়ে আমিও তাদেরকে নাজাত কইরা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ডেকে বলে মাবুদ, আমার গুনাহগার উম্মতকে পৃথিবীর মধ্যে রেখে আসছি, সময় নাই, বিদায় দেন। আমার আল্লাহ ডেকে বলে মাহবুব গো, না না, আপনাকে বিদায় দিয়ে আমি কিভাবে থাকবো, আমি আল্লাহ আমার সহ্য হয় নাই। বারবার আপনাকে দেখে আমি আল্লাহর তৃপ্তি মিটে নাই, বারবার আপনাকে দেখলে আমার মনে হয়ে যায়। আমার নবী বলে আল্লাহ আপনি আমাকে দেখলে আপনার তৃপ্তি মিটে নাই, আমি নবীর জন্য মানুষ পাড়ার পাগল হইয়া যাবে। আপলা ডাক দিয়া কয় নবী গো বলে দেন আনা বেরাতুল্লাহ, আমি হইলাম আল্লাহ দেখার আয়না। আমি নবীকে যারা জীবনে একবার দেখছে তারা আল্লাহকে দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীর শুরুতে আমার মাওলা। কি বলে ঠিক কিনা? নিজে হাতে নিশুরুতে বানায়াছে কাবা ঘর, কাবাতে থাকে পরোয়ার গো, কাবাতে থাকে পরোয়ার। কি বলেন ঠিক কিনা বন্ধুরে? আমার আল্লাহ বলেন ওয়াল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা ফাসাম্মাত ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ কয় বান্দারে তুমি উত্তরে, তুমি দক্ষিণে, তুমি পূর্বে, তুমি নিচে, আমি আল্লাহ সর্বত্র সর্ব জায়গায় আমি আল্লাহ হাজির। ফাসাম্মাতু ওয়াজহুল্লাহ, আমি আল্লাহ তোমার চেহারার মধ্যে বিদ্যমান। কি বলেন ঠিক কিনা? আল্লাহ সকলের সাথে আছে কিনা নাই? কথার জবাব আছে কিনা নাই? ও বন্ধু, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে এসে কান্দে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনাকে দাওয়াত দিলাম গো নবী। আমার দরবারে আমার দুইটা সন্তানের মুসলমানিরা কিন্তু মুসলমানের দাওয়াত দিলাম। আমার নবী হাসতে 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 আমার নবী জাবেরের বাড়িতে গেলেন। ও বন্ধু, জাবেরের বাড়িতে যাওয়ার আগে দুইটা সন্তান বন্ধুরি আমার কোরবানি করবে, বকরি কোরবানি করবে, নবীর জন্য ফুর্তি করবে, আমোদ ফুর্তি করবে। সাহাবীরা আমার নবীর জন্য আমোদ ফুর্তি করতেন। বন্ধুরে আমার গরু কিন বকরি যেভাবে করলো, বড় সন্তান ডাক দেখো ভাইয়া, আমার বাবা তো নবীর জন্য বকরি জবাই করছে, একটা কাজ কর, আমি শুয়ে যাই, তুমি তরবারে দিয়ে আমার গলার মধ্যে ছুরি চালাও। বন্ধুরে, জাবেরের প্রথম সন্তান আমার নবীর প্রেমে কোরবান হয়ে গেল। এইবার দ্বিতীয় সন্তান ডেকে বলে ভাইয়া যেহেতু কোরবান হয়ে গেছে আমিও কোরবান হয়ে যাই। এবার নিজের গর্দানের মধ্যে নবীর নামে ছুরি চালাইলেন, দুজনে কোরবান হয়ে গেলেন। এবার যাবে ডাক দিয়া কয় বিবি গো, নবী তো আমার বাড়িতে আসবে, খুদ আমার আল্লাহ আসবে, নবী আসবে, আল্লাহ আসবে, নবী আসবে, আল্লাহ আসবে। সুতরাং আমার আল্লাহকে আমার নবীকে এই মুহূর্ত জানতে দিবা না, আমার নবীকে বুঝতে দিবে না। দুই সন্তান যে মারা গিয়েছে, এবার দুই সন্তানকে কপিন করে বন্ধুরি আমার কাপড় পড়াইয়া খাটের নিচে সুন্দর করে শোয়া রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, আমার নবীর শান বুঝেন, আমার নবীর মর্তবা বুঝেন, আমার নবীর ইজ্জত বুঝেন, আমার নবীর কদর আমার আল্লাহ নিজেই গায়, আমার নবীর সম্মান আমার আল্লাহ নিজেই দিয়েছে। এবার আমার নবী জাবেরের বাড়িতে গেল। বন্ধুরে আমার, এবার বকরির গোশত করে সুন্দর করে ভুনা খিচুড়ি কইরা দিলেন। আমার নবী ডাক দিয়া কয় জাবের, ও জাবের, তোমার খাটের নিচে, তোমার খাটের নিচে দুই সন্তান শুয়ে ছেড়ে যাবে। তোমার দুই সন্তানকে ব্যতীত আজকে আমি মদিনার কামলিওয়ালা নবীর পেটের মধ্যে কোনো খানা যাবে না। জোরে আল্লাহু আকবার। ও বন্ধু, আমার নবী কেমনে জানলো জাবের দুই সন্তান? ও বন্ধু খাটের নিচে শুয়ে আছে, আর গর্দবের লোকেরা কয় নবী নাকি আমার মতন। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী দেখছে কি দেখছে না? নবীর পাওয়ার আছে কিনা নাই? কথার জবাবের পাওয়ার আছে কিনা নাই? বন্ধুরে,
এই সমস্ত আলেমের পিছনে ইক্তেদা করবেন না। এই সমস্ত আলেমের পিছনে ইক্তেদা করলে আপনার সমস্ত বরবাদ হয়ে যাবে। কেননা তারা হইল নবীর দুশমন, নবী এখনো চিনে নাই। নবী না চিন্না ইমামতি করলে ইমামতি আল্লাহর দরবারে দুরুস্ত হবে না। কেন? নবী না চিনলা ইমামতি করলে সে হইল বন্ধুরি আমানি, সে হইল মাসুম, সে এখনো বালেগ হইতে পারে না। না বালেগের পিছনে ইক্তেদা করা দুরুস্ত নাই। কি বলেন ঠিক কিনা? ফতুল কাদের বাবুল মুর্তাদের মধ্যে লেখা আছে, ওই ইমাম ততক্ষণ পর্যন্ত বালেগ হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার শায়ের খোঁজা না পাইবে, তার পীর খুঁজা না পাইবে, হক্কানি রাব্বানি কামেল মুর্শিদের কাছে না যাবে, ততক্ষণ পর্যন্ত তার চক্ষু খুলবে না, তার চোখের মধ্যে আরেকটা চোখের পাওয়ার আসবে না। কি বলেন ঠিক কিনা? বন্ধুরি, মোবাইলের মধ্যে যখন সিম কার্ড লাগায়, তার মোবাইলের মধ্যে নেটওয়ার্ক আসে, ফ্রান্সে কল করে, ইটালিতে কল করে, জার্মানে কল করে, ইন্ডিয়ায় কল করে, ঢাকায় কল করে, মুহূর্তের মধ্যে সন্ধানে ডেকে বলে, বাবা আসসালামু আলাইকুম, বাবা কেমন আছো? বন্ধুরে, সিম কার্ড যদি তুমি মোবাইলের মধ্যে না দাও, কিয়ামত পর্যন্ত তুমি মোবাইল টিপো, তোমার সন্তানের সন্ধান পাইবা না। কি বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একজন মুমিন বান্দার সিম কার্ড হইল আল্লাহর ওলি। এই সিম কার্ডের মধ্যে তুমি ডুব দাও, দেখবা তোমার হৃদয়টা হয়ে যাবে মদিনাওয়ালার আয়না। তুমি যা দলবা তাই, তোমার মাটি ধরবা তোমার স্বর্ণ হইয়া যাবে, তুমি মুখে জালবা যা বলবা তাই হয়ে যাবে, তোমার নামাজ সহি হবে, তোমার ইবাদত সহি হবে, তোমার বন্দেগী সহি হবে। কেননা তুমি খাঁটি মুমিনের পিছনে তুমি নামাজ পড়ছো, খাঁটি মুমিনের পিছনে তুমি ইক্তেদা করছো। সেই জন্য শায়ের বলেন, মাইনে মুমিন সোয়ে মুমিন নিশাওয়াজ, মাইনে কাফের সোয়ে কাফের নিশাওয়াজ। বাড়িওয়ালার সাথে চলতে চলতে হয় বাড়িওয়ালা, গাড়িওয়ালার সাথে চলতে চলতে হয় গাড়িওয়ালা, আল্লাহওয়ালার সাথে চলতে চলতে হয় আল্লাহওয়ালা। কি বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু মেরাজে আসলেন কি আপনাকে দেব? আমার নবী ডেকে বলে, মাবুদ সময় চলে যাচ্ছে, একই রাত্রে আপনি তো বলেছেন 27 বছর চলে যাবে। আমার আল্লাহ তাবাচ্চুম মুস্কি এসে দিলে রহমতের সাগরে, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। কয় ওয়াক্ত? কথার জবাব দেন, কয় ওয়াক্ত? আপনাদের সমস্যা হইতেছে? মাইক ছেড়ে দিমু? আমার এবার আল্লাহ নবী 50 ওয়াক্ত নামাজ দিয়া মুসা আলাইহিস সালামের দরবারে ষষ্ঠ আকাশের মধ্যে আসলেন। মুসা আলাইহিস সালাম ডাক দেখো, হুজুর, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি নিয়ে আসছেন? ও মুসা, আমি আল্লাহর দরবার থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কো, নবী গো, আপনার উম্মত কেউ মাঠের মধ্যে কাজ করবে, কেউ অফিসে কাজ করবে, কেউ ক্ষেতের মধ্যে কাজ করবে, তারা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। হুজুর চলে যান মাওলার দরবারে, আবার চলে যান, আমার মাওলা আপনাকে আরো কমাই দিবে। 9 বার মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, 5 বার কমাইতে কমাইতে 5 নং 45, কতবার? 5 নং 45 ওয়াক্ত। বাকি রইল কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। বাকি রইল কয় ওয়াক্ত? এরে মুমিন, নামাজ পড়ো। এই মেরাজের রজনীতে, এই রজবের চাঁদে মেরাজ ফরজ হয়েছে রে বন্ধু। অমূল্য সম্পদ আমার নবী যদি মেরাজের রজনীতে নামাজ না আনতো, আপনি আমি নামাজ পাইতাম না। কি বলেন ঠিক কিনা? এই নামাজ পড়ার দরকার আছে কিনা নাই? কথার জবাব দেন, দরকার আছে কিনা নাই? বন্ধুরি, ও তরিকতের ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, এইবার আমার নবী এইবার আবার গেলেন মাওলার দরবারে। আল্লাহ ডেকে বলে, বন্ধু গো, বারবার দেখে আপনাকে তৃপ্তি মিঠে নাই, আমি আল্লাহ বাহানা করেছি মুসা নবীর কাছে আপনাকে পাঠাইছি। এটা তো মুসা নবীর কাছে পাঠানো নয়, আমি চাই আপনি আজীবন আমি মাওলার দরবারে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কেমনে ভালোবাসে। এগো বোন, ও মা, আমার নবী কেমনে মাওলাকে ভালোবাসে গো মা। মা গো, তুমি তো
তোমার স্বামীকে ভালোবাসো, তোমার ছেলে সন্তানকে ভালোবাসো। একটা ছেলে যদি ঢাকার থেকে আসতে দেরি হয়ে যায়, মা তুমি ঘরের কন্যারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্তানের জন্য তুমি দোয়া করো, আরে আমার জাদু নাকি কোন সময় আসবে, জাদুর চেহারাটা দেখতে চাই। ও মা, তোমার জাদু তো পাইতা না, তোমার ছেলে পাইতা না নবী যদি না হইতো। কি বলেন ঠিক কিনা? তোমার সন্তানের থেকে বেশি নবীকে ভালোবাসো, বেশি আমল করো, তাহাজ্জুদের নামাজ পড়ো গো মা। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ কয়, বান্দারে রাত্রের কিছু অংশ তোমাদের জন্য আমি মাওলা তাহাজ্জুদের নামাজ দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই এখন তাহাজ্জুদ নামাজ পড়ি না, তাহাজ্জুদ নামাজ পড়ে অনেক বান্দারা ওলি হয়ে গেছে, তাহাজ্জুদ পড়ে অনেক বান্দারা গাউস হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজ আদায় করে অনেক বান্দারা কুতুব হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার সুফি দরবার শরীফ, ও বন্ধু মহিউদ্দিন সামি, বন্ধুরে আমার আমি নিজে দেখেছি দৈনন্দিন তাহাজ্জুদের নামাজ পড়ে, তার বাবাও নামাজ পড়তো তাহাজ্জুদের নামাজ। সেই জন্য তাহাজ্জুদ নামাজের জন্য তার চেহারার মধ্যে নূর আসে, নূর বাসে। আল্লাহর ওলিদের দরবারে একটাই ওকিয়া দেখা যায়, ঘটনা দেখা যায়। দেখবেন ওই দরবারে মানুষ কেন যায়, বেশি যায় কেন, বুঝতে পারবেন ওই দরবারে মানুষ যায় একমাত্র আমলের বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই দরবারে আমল বেশি, যেই দরবারে ইবাদত বেশি, যেই দরবারে বন্দেগী বেশি, যেই দরবারে নবীওয়ালা বেশি, যেই দরবারে মুর্শিদওয়ালা বেশি, ওই দরবারটা বাগানটা অতি তাড়াতাড়ি সাজে। কি বলেন ঠিক কিনা? মহিউদ্দিন সামি, ও বন্ধু সুফি দরবার শরীফ, বন্ধুরি আমার আজকের নতুন দরবার নয়, পুরাতন দরবার। বন্ধুরি আমার সেই দরবারের সাথে কালেকশন রাখবেন। ও বন্ধু শশিনার সাথে ভালো কালেকশন রাখবেন, সোনাকান্দার সাথে কালেকশন রাখবেন, আড়াইবাড়ির সাথে কালেকশন রাখবেন। ও বন্ধু সুন্নি দরবার শরীফের সাথে আরেক কালেকশন রাখবেন। যেই দরবারের মধ্যে মিলাদ হয় ওই দরবারের মধ্যে যাবেন, যেই দরবারের মধ্যে ক্যাম হয় ওই দরবারের মধ্যে যাবেন, যেই দরবারের মধ্যে আমার নবীর তাজিম আছে, সম্মান আছে, ওই দরবারের মধ্যে যাইবেন। কসম খোদার আপনার দিলটা হয়ে যাবে মদিনাওয়ালার আয়না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এবার আল্লাহর নবী চলতে লাগলেন নিচের দিকে, এবার নিচের দিকে আসতে লাগলেন ষষ্ঠ আকাশ। ও বন্ধু, পঞ্চম আকাশ চতুর্থ আকাশের মধ্যে এসে দেখে বিরাট একটা জান্নাত। সুবহানাল্লাহ বলে। কিতাবুল মাগাজি, ও বন্ধু বুখারী শরীফ খুলে দেখেন, বুখারী শরীফের মধ্যে লিখলো আমার মাওলার জান্নাত চতুর্থ আকাশের মধ্যে বিরাজমান। সুবহানাল্লাহ বলেন। কোন মুফাসসির কেরাম বলেছেন, বান্দারে জান্নাত তো তোমার দেহের মধ্যে, তোমার কলবের মধ্যে, কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলবের মধ্যে বিরাজমান জান্নাত। আপন চক্ষু খুইলা দেখো, জান্নাতের মধ্যে তুমি অহরহ সব সময় বিরাজ করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুনি আমার জিবরাইল ডেকে বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জান্নাত দেখতে চান? আমার নবী জান্নাতের পাশে যে দেখে বিরাট একটা তালা, বিরাট একটা তালা। জিবরাইল ডেকে বলে, হুজুর বিসমিল্লাহির রহমানির রহিম বলে তালাতের মধ্যে হাত দেন। আল্লাহর নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে তালার মধ্যে হাত দিলেন, জান্নাতটা খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে 10টা দুনিয়ার মতো একটা জান্নাত। কিছু দূরে যা দেখে একটা 12 বছরের যুবক বালক, সুন্দর 14 তারিখ পূর্ণিমার চাঁদের মতন তার চেহারাটা ঝিলিক ঝিলিক করে। সুবহানাল্লাহ বলেন। বালকটার মাথার পাশে 70 জন নুরানি ফেরেশতা হুর, মাথার পায়ের পাশে 70 জন নুরানি হুর ফেরেশতা। বন্ধুরে আমার বালকের এইভাবে বাতাস করতে লাগলেন, আরাম দিতে লাগলেন, মশারির নিচে শোয়া রাখলেন, বালা খানা খাওয়াইতে লাগলেন। আমার নবী দেখে জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল রে, এই বালকের এই অবস্থা কেন? জান্নাতের মধ্যে আরাম করে লুউলু ওয়াল মারজান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার মাওলা লুউলু ওয়াল মারজান পাথর দিয়া জান্নাতের এই পায়াগুলি বন্ধুরি আমার তার সেই খাটের পায়াগুলি বানাইলেন। এই খাটের মধ্যে বালক শুইলেন। আমার নবী ডেকে বলে, জিবরাইল এই ফেরেশতারা কারা? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বালক পৃথিবীর জমিনে 80 বছরের বয়স ছিল। এই বালক এক ওয়াক্ত নামাজ মসজিদ থেকে ছাড়ে নাই, মসজিদের সাথে তার সম্পর্ক
সম্পর্ক ছিল, আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই লোকে আপনি নবীর সালাম দিছে, আপনি নবীর তাজিম করছে, আপনি নবীর কিয়াম করছে, পাঞ্জেগানা মুসল্লি মসজিদের মধ্যে হইছে, তাহাজ্জুদে নামাজ পড়ছে, এশাকে নামাজ পড়ছে, আওয়াবিল নামাজ পড়ছে গো নবী। সেই জন্য আমার মাওলা জান্নাতের মধ্যে, আমার মাওলা এই খাটের মধ্যে আরামের অবস্থায় রাখবে। আমার নবী বলে, জিবরাইল কতদিন? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন পর্যন্ত কিয়ামত হবে না ততদিন পর্যন্ত এই বালককে জান্নাতের মধ্যে আরাম করাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু দূরে যায় দেখে একটা মহিলা 12 বছরের যুবতী, ঢাকনা দেওয়া, হেজাব পরা অবস্থায়, 70 পল্লা কাপড় পরলো। ও বন্ধু, তারপরে তার শরীরের চামড়াটা দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। এখন তো আমাদের বাংলাদেশি মহিলা কাপড় পরনে রাখতে চায় না, ঠিক কিনা? বোরকা পরনে রাখতে চায় না, যদিও বোরকা পরে তাও বোরকার নাম হলো ফ্যান্টাস্টিক বোরকা। কি বলেন, ঠিক কিনা? পুরা দেহ বন্ধুরি আমার ঢাকনা, মুখটা কিন্তু উদাম, পোস্ট অফিস। এই বোরকার কোনো দাম আসেনি? কথার জবাবে দাম আসেনি? এগো মা, ও জয়দেবপুর এলাকার মা গো, আজকে মাহফিল শোনার পরে গো মা, বোরকা পইরো, মুখের মধ্যে কাপড় দিও। এগো মা, তোমার চেহারাটা অমূল্য সম্পদ, এই চেহারাটা খুব দামি গো মা, এই চেহারা কোনো পরপুরুষকে দেখাইও না গো মা, এই চেহারাটা যদি পারো ঢাকনা দিয়া রাখো। ফাতেমার জীবনে কখনো কোনোদিন পরপুরুষকে চেহারা দেখায় নাই, সেই জন্য আমার নবীর মেয়ে ফাতেমাতুজ জাহরা সমস্ত রমণীদের সরদার জান্নাতের। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডেকে বলেন, জিবরাইল, এই মহিলা কি আমল করেছে? আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা পর্দার ভিতরে থাকতো, এই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়তো, স্বামীর খেজমত করেছে, স্বামীর অন্তরে আঘাত দেয় নাই, সুন্নত তরিকা অনুযায়ী চলেছে, তার কণ্ঠ পৃথিবীর কোনো পুরুষে শোনে নাই, বাড়ির মধ্যে থেকে ভালো আমল করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জন্য আমার মাওলা তাকে জান্নাতের মধ্যে একটা খাটের মধ্যে শোয়াইলেন। আল্লাহ নবী কে বলে, জিবরাইল, 70 জন ফেরেশতার সামনের কিসের? আমার নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 70 জন ফেরেশতা তার পাঞ্জেগানা নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বান্দা নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়তে চায় না। নামাজ বান্দার জন্য মূল্য সম্পদ রে বন্ধু। কবরের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে বান্দার নামাজ। কি বলেন, ঠিক কিনা বন্ধুরি? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নাম অবলোকন করেন। বন্ধুরি আমার জাহান্নামের পাশে গেলেন, জাহান্নামের পাশে দিয়ে দেখে বন্ধুরি আমার বিরাট একটা তালা। আমার নবী তালার মধ্যে হাত দিলেন, জাহান্নামটা খুলে গেল। কিছু দূরে যায় দেখে একটা মহিলা আগুনের সাগরের মধ্যে সাঁতার কাটতে লাগলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী ডেকে বলে, জিবরাইল, এই আগুনের সাঁতার কিসের? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা তার স্বামীর কথা ব্যতীত পরপুরুষের সাথে মিলামেশা করেছে, তিনি বেপর্দার মধ্যে চলাফেরা করেছে, তার জন্য তার ভিতরে পর্দা ছিল না, নামাজ ছিল না, সেই জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুনের সাগরের মধ্যে হাবুডুবু খাওয়াইতে লাগলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার নবী মক্কা শরীফে আসলেন, সর্বপ্রথম সাইয়েদনা সিদ্দিক আকবরের সাথে সাক্ষাৎ হলো। সাইয়েদনা সিদ্দিক আকবরকে আমার নবী বলেন, ও সিদ্দিকে আকবর, তোমার রাসূল গত রাত্রে মেরাজ করেছে। সাইয়েদনা সিদ্দিক আকবর বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, যা বলেছেন আপনি তাই সত্য বলেছেন। জুরি বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু জাহেল খবর পাইল আব্দুল্লাহর ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি গত রাত্রে মেরাজ করলো, একই রাতে 27 বছর চলে গেছে। এটা মিথ্যা বানোয়াটি। জোরে বলুন নাউজুবিল্লাহ। উতবা সাহেব, আবু লাহাব সকলে বলতেছে তুই নাকি গত রাত্রে মেরাজ করছে। এই আব্দুল্লাহ, আব্দুল্লাহর ফলে মুহাম্মদ, তুমি যে মেরাজ করছো, ঠিক আছে, বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা? আচ্ছা বলুন তো দেখি, আমার নবীজি মেরাজ করতে গেছে জানালা দরজা গোনার জন্য গেছে? না। কত বড় খারাপ, কত বড় গর্দ। এই বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, ও জিবরাইল,
আমার বন্ধুর হাতের মধ্যে, ডান হাতের মধ্যে গোটা বাইতুল মুকাদ্দাসের ফিক্সারটা দিয়া দাও। আমার নবী বাইতুল মুকাদ্দাসের ফিক্সারটা দেখে দেখে গোটা কয়টা দরজা কয়টা জানালা আমার নবী দেখে দেখে গনে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একই গতি লোক আমার নবীর দরবারে আসলেন। আয়েশা বলে, হুজুর আপনি নাকি গত রাত্রে মেরাজ করলেন? একদম মিথ্যা। এক রাতে 27 বছর যাওয়া এটা মিথ্যা। তিনি যে বাড়ির মধ্যে যায় দেখে মহিলার তরকারি কুড়ে। কি কুড়ে? তরকারি। কই স্ত্রী গো, তুমি তরকারি গুড়ো, আমি জালটা নিয়া রশি নিয়া লুঙ্গি নিয়া ডুলা লইয়া নদীর মধ্যে যাই, মাছ ধরে এসে তোমাকে দেবো, তুমি পাকাইবা। এবার ইহুদি নদীর পাড়ে গেলেন, জাল রাখলেন, জাল খেয়াও দিলেন, মাছ ধরলেন, ডুলার ভিতরে মাছ রাখলেন, রশি রাখলেন, তারপরে জাল নদীর মধ্যে রাখলেন, লুঙ্গি নদীর পাড়ে রাখলেন। এবার সেই জায়গার মধ্যে দিলেন ডুব। কোথায় দিলেন? নদীর মধ্যে। কোথায় দিলেন? নদীর মধ্যে ডুব দিয়া এবার নদীর পশ্চিম পারে যাইয়া এক জাল্লার জালের মধ্যে মহিলা হইয়া উঠছে। কি হইয়া উঠছে? মহিলা ছিল কি পুরুষ? ছিল কি পুরুষ? জাল্লা জেলে ব্যক্তি দেখিয়া তো পাগল হয়ে গেছে, কিরে এত সুন্দরী রেমুনি মেয়ে, এই মেয়েটা হাতছাড়া করা যাবে না, যেই কোনো চলে হোক বলে হোক আমি বিয়ে করবো। এবার এই জাল্লা বিয়ে করলো। বিয়ে করার পরে 12 বছর সেখানে ঘর সংসার করলো, 6টা সন্তান হইল। কয়টা? কথার জবাব দেন, কয়টা? একদিন হঠাৎ করে মহিলা ডেকে বলে, স্বামী গো, ও স্বামী, রঙ্গের রসের কত আলাপ করলাম গো স্বামী, জীবনে 12 বছরের জিন্দিগিতে কোনোদিন গোপন কথা তোমাকে বলি নাই। কয় স্ত্রী, কি গোপন? স্বামী গো, আমি মক্কা জমিনে আমার জন্ম, আমি মক্কা শরীফে ছিলাম একটি পুরুষ, আল্লাহর হাবিবের মেরাজকে অবমাননা করেছি, আমি নদীর পাড়ে মাছ ধইরা জাল রেখা লুঙ্গি রেখা আমি আসলাম, তোমার দরবারে আইসা উঠলাম মেয়ে হইয়া, আমি 6টা সন্তান প্রসব করলাম, আমি ছিলাম পুরুষ, আমাকে বিদায় দাও, আমি চলে যাই। এবার স্বামী বিদায় দিলেন, মন্দিরের মাঝে যেই জায়গার মধ্যে উঠলেন, এই জায়গায় ডুব দিলেন, ডুব দিয়ে আবার সেই জায়গার মধ্যে যে উঠলেন, ওইটা সেই জায়গায় পুরুষ হইয়া উঠলেন। এবার যে কয়, স্ত্রী গো, স্ত্রী, কয় কি তোমার কি এখনো তরকারি কুটা শেষ হয় না? কয় কি ব্যাপার? তোমারে বুঝছি, আজকে বুঝতে পেরেছি তোমার ডবল ভূতে ধরছে। কয় না, আমারে ভূতে ধরে না, তোমারে ভূতে ধরছে। কহ, আমার মনে হয় তোমার চেহারা মধ্যে মলিন। কয় স্ত্রী, আমি আমার এই 12 বছর চলে গেছে, 6টা সন্তান প্রসব করে আসতাম নদীর পশ্চিম পাড়ে, তোর এখনো তরকারি কুড়া শেষ হয় না। মহিলা ডাক দিয়ে, স্বামী গো, বুঝতে পেরেছি, আমার মনে হয় আব্দুল্লাহর ফলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুমি কোনো অন্যায় করছো। সুবহানাল্লাহ বলে। বন্ধুরা, বাবারা, এইবার স্ত্রী মহিলাকে নিয়ে, মহিলার স্বামীকে নিয়ে চলে গেলেন আল্লাহর নবীর দরবারে। আমার নবী দেখা এইবার ইহুদিকে ডেকে বলে দিলেন, ইহুদি রে, কেমন আছো? তোমার ছেলে সন্তান কেমন আছে? সুবহানাল্লাহ বলেন। আমার নবী দেখি বলে দিল, ওই ইহুদি, আমি নবীর মেরাজকে অবমাননা করেছ, তোমার ঘরে 6টা সন্তান হইছে কোথায়? এবার ইহুদি ডাক দিয়া কয়, হুজুর, যেই নবী বলতে পারে 12 বছরের পূর্বের কাহিনী, যেই নবী মেরাজকে অবমাননা করার পরে পুরুষ থেকে মহিলা হইয়া যায়, আমার মহিলা থেকে পুরুষ হইয়া যায় গো নবী, এই মানুষ তো সাধারণ মানুষ নয়। মুহূর্তের মধ্যে পড়িয়া দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরি বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবী বলেন, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, সাহাবীরা, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমানদার হতে পারবে না, তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার আত্মীয় স্বজন থেকে আমি নবীকে অধিক মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমান গ্রহণ করতে পারবে না। জুরি বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান হইল নবী। কি বলেন, ঠিক কিনা? হযরতে আনাস আমার নবীর দরবারে কান্দে, ডেকে বলে, নবী গো,
এই 10 বছর আপনার সাথে আমি আনাথ ছিলাম, আপনি নবীর কদমের মধ্যে আমি পড়েছিলাম, আমার হাত দিয়ে আপনার দাড়ি মুবারক আমি খিলাল করেছি গো নবী, আমার হাত দিয়ে আপনাকে উজু মুবারক করেছি। হুজুর আমার মন চায় এই জমিনের মধ্যে আপনার প্রেম ছাড়া পৃথিবীর মধ্যে সব অন্ধ, সব ভুল। জুরি বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ।